বাজানরে মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? যুবক ভাইরা, মদিনার সন্তানগুলার মা নবীর পাগল, বাবাও নবীর পাগল, সন্তানও নবীর পাগল। বাবার কাছ থেকে শিখছে আমার নবীর পাগল। বাবা সারাদিন দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী মক্কার থেকে আসবে মদিনায়। যারে দেখলে পড়ানা কেন জুড়িয়ে যায়। কেমনে কান্দে তোমার বান্দা মাহফিলে, বাপ বেটাকে মাফ করে দিবা এখনই। আল্লাহ দেখো কেমনে কান্দে, যাগো বাপ নাই আমরা কেমনে কান্দে দেখো। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কেমনে কান্দে, যাদের মা নাই তারা কেমনে কান্দে দেখো। আল্লাহ দেখো কত যুবক কান্দে মাওলা মাহফিলে, যাদের বাবা নাই গো মাফ করিবা এখনই। দেখো ভাই ভাইরে বুকি নিয়ে কান্দে, বাবার সন্তান বুকি নিয়ে কান্দে। ওয়াজ কমিটির যুব সমাজ, আর তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর চাচাই মাঠে নাই, তোর মামাই মাঠে নাই, এ কপাল পোড়া নাই। এ যুবতী বোন, তোমার মামানি নাই, তোমার শাশুড়ি নাই, তোমার বড় বোন নাই, জড়াই ধরতে পারো না মা। এক মার এক মারে বুকি নিয়ে কান্দর, বলো মারে আয়, আমাকে দুইজনেরই তো মা নাই, আজকে কারে জড়াই ধরে কান্দবো। আল্লাহ দেখো শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। এদের চোখের পানি যদি ভালো লাগা যায় গো, এই হাজার হাজার মুসলমান চোখের পানির খাতির মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি দেখো আমার ভাইরা কারা যেন কান্দে গো, মার কথা মনে করে কান্দে। আল্লাহ যারা কান্দে, নগর কান্দা মুর্শিদপুরের ভাইরা, এই ভাঙ্গা থানার ভাইরা, আজকে 13ই ফেব্রুয়ারি যাদের চোখে পানি, আজকে 13ই ফেব্রুয়ারি যাদের চোখে পানি গোমানি, এই হাজার হাজার মানুষ একটা মাসির মতো আওয়াজ নাই গো। আল্লাহ দেখো নীরবে বইয়া বই আমার দাড়ি ভাগা বাজান না কাঁদে, স্টেজে বই আমার আলেম ভাইরা কাঁদে, আমার যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি আমার যেই ভাইয়ের বাসায় খাবার খাইছি, রেস্ট লইছি, একটা যুবক বাবা বাইটকে মারির থেকে আসছে, আমার সাথে দেখা করে আমার টাকা দিয়ে বলে যে আদিশা আপনার মাহফিল যেখানে আমি সেইখানে চলিয়ে যাই। কেন যাই জানেন? আপনার মাহফিল যেদিন শুনি ওদিন কলমটা একবারে কামতে কামতে পরিষ্কার হয়ে যায়। যুবক ভাইরে, এটা আমার ক্রেডিট না, আসলে আমার কথায় কাদোস না। আমার মাওলার কাছে এই মাহফিল শুনতে এসে নিয়ত করে আসি, ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে যাবো আর বয়ে বয়ে কাঁদবো। ওই যে বাড়ির থেকে নিয়ত করে এই সময় আল্লাহ তোমার দিল তৈরি করে দেয়। আসলে আমার কথায় কাঁদো, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। এ বাবা, এটা আমার মার দোয়া, সত্য কথা বললাম, এটা আমার মার দোয়া হুজুর। আমি বহুতবার বলছি আমার মার কথা, বলি নাই? হে যুবক, আজকে 1 মিনিট শুনাই দিই আমার জনম দুঃখিনী মার কথা। কেন কান্দো শোন, এ কোরআন বুকি নিয়ে বলছি, কেন কান্দো। এই যে মুর্শিদপুর, সেন্দাঘাট, ফতেপুর চেনো না?
হ্যাঁ টেকেরা সেন্দা ঘাট। আমার মা আমার জীবন এখানে সর্বশেষ বিদায় দিছিল। আমার মা তখন প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন আমার মা। আমার ছোট ভাই আমার মায়ের পেটে ছিলেন। আমার মা আমার কাছে লজ্জা করতেছে, কারণ তোমরা জানো লজ্জার কি, বাচ্চা পেটে আসলে সব মা বোনের পেটটা একটু উঁচা হয়। আমি 12 বছরের পোলা, আমার মা কত লজ্জা করত। আমার মা বুঝতেছে আমার পোলা বড় হয়ে গেছে, আমার পোলার সামনে আমি এইভাবে চলবো। আমার মা চাদর এইভাবে হাত দিয়ে আমারে এক হাত উঁচা করে এইভাবে আমারে বলে, ইলিয়াস রে বাবা যাও, আর তোমার সাথে কোনোদিন আমার দেখা হইব না। তবে আলেম না হইয়া গ্রামের বাড়ি ফিরো না, আমাকে গ্রামের মানুষ অনেক খারাপ। তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরবা না, তুমি আমার কথার সাথে ওয়াদা দাও। তুমি যদি আমার দুয়ার করে গেলাম, তুমি যদি আলেম হও, আমি তোমার দুধের দাবি কোনোদিনও রাখুন না, আমি কোনোদিনও রাখুন না। আর যদি আলেম না হও, আমি মা কোনোদিন তোর দুধের দাবি ছাড়ুন না। এই যুবক, আমি জানতাম না আমার মা এটাই জীবনে শেষ বিদায় দিয়ে দেবে আমার। আমি যদি জানতাম আমি মাদ্রাসায় যাইতাম না, আমি আরো 3 মাস থাকতাম। কেন আমার মা আমার এইভাবে ছেড়ে চলে যাবে আমি কল্পনাও করি নাই। আমার মা সর্বশেষ বিদায় দিয়ে দিল, আমি 12 বছরের বালক। আমার মা বলছিল, বাবা যাও যাও, জাদু যাও, কোনোদিন মাদ্রাসা ছাইরে বাসায় আসবা না। আর আমি যদি মারা যাই, তোমার আব্বা বিবাহ করবে, তাকে কোনোদিন অবহেলা করো না। মনে হচ্ছে আমার মার সামনে সব, আর এটা আমি বানাই বলছি না, আল্লাহ আমার সাক্ষী। এই যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, ও 14 ফেব্রুয়ারি কোনোদিন ভালোবাসা তালাশ করবে না। আগামীকালকে মার জন্য কোরআন শরীফ কিনিয়া, মার জন্য ফুল কিনে নিয়ে, মার জন্য কাপড় কিনে নিয়ে বাসায় যাবে ভালোবাসার প্রেমিক, মার প্রেমিক গুলি। যে টাকা দিয়ে ফুল কিনবে ভালোবাসা দিবসে খরচ করবো, ওই টাকা দিয়ে মার জন্য আপেল কমলা কিনে নিয়ে যাবি কালকা। তুই জান্নাতের একটা বলের দরজা পাবি। যদি আপনি বলেন, বাবা ইলিয়াস রে আমার তো বাপ নাই, বাবা আমার মা নাই, আমি কারে ভালোবাসা দেখাবো? তোমার ভালোবাসা এখন মওলার সাথে, তোমার ভালোবাসা হবে এখন চোখের পানি দিয়া, 2 নয়নের পানি দিয়ে এখন ভালোবাসা হবে। ওই ফতেপুর সেন্দাঘাট তখন ব্রিজ ব্রিজ কিচ্ছু আছে না। ফতেপুর বেড়া এই বসাই বয়, ফতেপুর তখন ব্রিজ ব্রিজ কিচ্ছু ছিল না। আমার মা আমার নৌকে উঠাই দিয়া ওই সুইচ গেটে বলছিল, যা বাবা যা, কোনদিন মাদ্রাসা ফেলে আইসো। আমি মা যদি মারা যাই, আমার কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করো। মনে হচ্ছে আমার মা বুঝি যে আজকেই যাইব। আমি কই, তুমি বেশি কান্নাকাটি করো না তো, আমি তো আবার আইতেছি 1 মাস পরে। না বাবা, তুই এত তাড়াতাড়ি আসবি না, তুই এমন সময় আসবি যে সময় আমি মারে পাবি না। আমি 12 বছরে বালক, আমি বুঝি না আমার মা কি কয়। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, দুনিয়ায় যে সবচেয়ে বড় পীরের নাম হলো মা। বড় পীরের নাম কি? জোরে কও। আরে মিষ্টি সুরে একটা ডাক দাও, মা কইয়া দে, ডাক দে যুবক, ডাক দে। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম বাবা। দুনিয়ার এমন কোন পীর নাই তোর অলি বানাইতে পারে, একজন মাত্র পীর আছে তোর ডাইরেক্ট অলি বানাই দিবে, সে হলো তোর মা, তোর বাবা। কই গেল আমার মা? তখন আমার মা বলছিল, এই 1 প্লেট দুধ ভাতের মতো আমার মা আমার হাতে এইভাবে ঢুকাই দিয়ে বলছিল, ইলিয়াস রে এই দুধের কসম, ওয়াদা দে কোনদিন তুই মাদ্রাসা তুই আসবি না। আমি বললাম, কানের ঘরে কানে কি কর, চুপ করো তো, চুপ করো। না বাবা, আমি জানি তোর ভাব বরাদ্দ ভালো না, তুই বুঝি মাদ্রাসা চাইলে দিবি। বাবা তোরে নিয়ে আমার টেনশন হয়, তুই যদি মাদ্রাসা চাইলে দেশ আমি মা বাসুন না।
বাবা তুই মাদ্রাসায় পড়লে আমি দেখছি তোর গজল যখন তুই পড়স, আমি মা যদি কান্দে, অনেক মা তোর গজল শুনে কান্দবে। এটা আমার মা কইছিল, আজকে আপনারা কান্দেন, এটা আমার মা কইছে আমার। বাবা তুই গজল গাইলে যদি আমি কান্দি, তুই মনে হয় একদিন তোর নানার মতো ওয়াজ করবি। আমার নানার আপনারা চিনেন ঘোষকান্দের সায়েদ আলী মুন্সি। আমার নানার কণ্ঠে এত জাদু ছিল বাবা, আমি আমার নানার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আমি নিজেই পাগল হয়ে যাইতাম। আমার নানা আমার ইন্তেকালের আগে গালের মধ্যে একটা ভু দিয়ে গেছে, ইলিয়াস রে আমি তোর জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আমার চাইতে তোরে বড় আলেম বানায়। আমার নানার দোয়া, আমার মার দোয়া। আমি তখন কিছুই বুঝি নাই রে বাজার, শুধু এখন তোরাও তোর মায়ের দোয়া নিবি রে ভাই। পৃথিবীতে এমন কোন জায়গা নাই তুই অসম্মানী হবি। গতকালকে যেখানে ওয়াজ করছি, একজন ওসি সাহেব, অবসরপ্রাপ্ত ওসি, আমার ওয়াজ ওঠার আগে বলে হুজুর আমি কোনদিন এত দ্রুত ওসি হওয়ার কথা ছিল না। হুজুর আমার মা একদিন আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা তুই ওসি হইতে চাস, যা তুই ওসি হইতে পারবি। হুজুর আমার র‍্যাঙ্কের কত বিচাররা কত টোকাটুকি করে, ওসি বিচার হতে পারলো না। আমার মা যেই সপ্তাহে আমার জন্য দোয়া করলো, সেই দিনকে আমি ওসি হয়ে গেলাম। আমার জনম দুঃখ মিয়া ভাইরা সারা জীবন মনে রাখো, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এবং মার চাইতে বড় পীর কেউ নাই। কথা কও না কেন? এবার প্রমাণ হয়ে যাবে। আমার মার দোয়ার খাতিরে তোমরা কাঁদো, এটা আমার কোনো ক্রেডিট নাই, আমার কিছুই নাই। তাহলে বলেন তো মারে ভালোবাসার দরকার আছে না নাই? যোগ ভাই কালকে মায়েরে ভালোবাসবা? বাসবা? শোনা ভাইরে বাসবা? আমার সাথে ওয়াদা দাও তো, হাত উঠাও তো, কার কার মা আছে কালকে মায়েরে ভালোবাসা দিবা? দেখা দেখা বেটা দেখা নামো। আল্লাহ এই হাতগুলো তুমি দেখছো, এরা মায়েরে ভালোবাসা দিবে গো। মা আছে বেটা হাত তুলছে, আমার যে মা নাই আমি কারে দিব? আমার এই বাজানটা হাত তুলতে সাহস পায় নাই, মাঝে নাই হাত তুলতে বলছি, দেখছি আমার অনেক বাবার হাত নিচে, কিন্তু তোলার সাথে নেই, মা নাই। মারে এখন ভালোবাসা দিবেন, এই মারে ভালোবাসা দিবেন আজকে রাত্রে, কারণ রাত 12টার পরে 14 ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে। ছেলেরা দিবে কালকে দিনের বেলা, আপনি দিবে এখন রাতের বেলা, দুই চোখের নয়নের পানি দিয়ে। আমি কসম করে বলছি, আপনার চোখের পানি পড়তে দেরি আছে, আপনার মার সাথে আল্লাহ খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। আর আপনার মার সাথে যদি ভালো ব্যবহার আল্লাহ করে, আপনার মাও আপনার কবর বয়ে দোয়া দেবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন নাম তুলে হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কষ্ট হইতেছে, চলে যাবেন? হ্যাঁ, কয়টা বন্ধু চলবে? মিথ্যা কথা, এটি শুনতে শুনতে এখন ভাল লাগে না। সারা রাত আপনি উঠবেন না, আমিও বলবো। একটু পরেই দেখবেন আমার চাচারা যারা আছে, যাকে ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এরা উঠবে না। দেখবেন কিছু একবারে দুর্বল ফেসবুকের ব্লুটুথ বয় রাত বেড়ে কুতকুত খেলায় ফেসবুকের সাথে। কথা কও না কেন? খেতার মধ্যে বইয়া কুতকুত খেলায় ফেসবুকে, মেসেঞ্জারে সারা চ্যাটিং করে। এই কমজোর গুলা, এই হেতাইনা গুলা সোহে দেখে না। 17 বছর বয়সের পোলা মেট্রিক পরীক্ষা দিবে, হে সোহে চশমা তারা দেয় না। আর এই যে আমার বাচ্চা ছাড়া বইয়ের 80 বছর বয়স, কোনো চশমা লাগে না। কথা কও না কেন? এই যে আমার চাচা বইয়ের চশমা লন, এই দেখো। আর হ্যাঁ নাতি, হ্যাঁ না আমার ব্যাটারি কো, মানে ওর সোহের চশমা ব্যাটারি কো, ও ব্যাটারি ছাড়া সোহেই দেয়। কথা কন না কে? পরে ক্লাস 5 এ এর ব্যাটারি লাগে, মানে এই চোখের পাওয়ার শেষ। কারণ জন্মের পরে যখন 1 বছর বয়স, মা মোবাইল একটা ধরাই দিয়ে বল, বাবা তুমি কার্টুন দেখো, তুমি গেমস খেলো, আমি পাক করে নিয়েছি বাবু। বাবা তুমি কার্টুন খেলো, আমি পাক করে নিয়েছি। ওই যে কার্টুন যে দেখছে না,
চোখ অর্ধেক ব্যাটারি ফিউজ। কারণ এই এক একটা চোখের ভিতরে 3.5 লক্ষ গ্যালাক্সি আছে। তাফসীরে বাইজার বীর মতে দেখেন 3.5 লক্ষ গ্যালাক্সি আছে আমার আল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে চাইয়ে থাকেন না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার পাওয়ার কমে যাচ্ছে। খরচ করতে করতে 40-এর পরে আর আপনার পাওয়ার থাকে না। কত খরচ করবে এই পাথরটা, কত দিবে আপনাকে, কত পাওয়ার দিবে? এই যে গাড়ির লাইট, এটার লাইট কাটে না, বলেন না কেন? তো এইটার একটা লাইট আছে, এটার ফিউজ আছে। এক একটা ফিউজ কাটতে থাকে 3.5 লক্ষ ফিউজ, একটা একটা করে কাটতে কাটতে লাস্টে সবগুলা কেটে গেলে সব শেষ, আপনি অন্ধ হয়ে যাবে। আমার রব্বে কারীম স্পিয়ার কিছু দিয়ে দিছে, 3.5 লক্ষ খরচ করতে 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 আপনার আল্লাহর একটা নির্ধারণ আছে 60 বছর কাছে যাবে। এখন কেউ যদি এইটারে একবারে না ঘুমাইয়া সারা রাত দেখিয়া ওর গ্যালাক্সি হিনতেই শেষ করে, তো 50 বছর মতো টিকবি কেমনে? এটা আমার বাজারের মানে কথা না, আল্লাহর কোরআনের কথা বেটা। এই যে আমার ব্যবসা ছাড়া খরচ করে না, যেটুক করছে খেতে কামারে, শস্য শ্যামলা দেখছে, পেঁয়াজের খাত, সবুজ জিনিস দেখছে, বড়ই খেত, কলর খেত, সরিষার খেত, এইগুলা যে দুটো আবার খরচ করছে নিড়াইয়া কুড়াইয়া ওর দিকে চাইয়া আবার পুরো হয়ে গেছে। আবার বাকি পুরো করছে তাজা কই মাছ, গাছের লাউ, কথা কর না কে? আর তুই ফার্মের মুরগি, হাইব্রিড ফার্মের কই, ফার্মের তেলাপোয়া, যেগুলো বিষ খাইয়া বড় হইছে, ওইটা তোর পেটে যাইয়া তোর চোখ আগেই শেষ। আমাকে চাচা গো চোখ কেন যাবে? যাবে না তো, এরা নিজেরা কই মাছ ধরে খাইছে, কথা কর না কে? কষ্ট হইতেছে আর কথা কব 5 মিনিট। তাহলে ওই যে একজন যাইতেছে, যদি বুড়া হয় তাহলে কিছু কইেন না, যুবক হইল লুঙ্গিটা টান দিয়ে ধরে বসে, ওকে যাই যাক গল লুঙ্গি থাকবো, তাহলে ওয়াজ করবো, নাহলে যাবো। এই যে দুলাভাইরা বহ, শালা কইলা বলে রাগ হইবে না, দুলাভাই কইছি বহ, বয় মগাটা বয়। দেখো না আরো কয়েকজন খারে, এই যে মিডিয়া আছে তো, কালকে দেখিস তো, ও আর একটা হুডাই থুয়ে দিছিল, চোখটার মধ্যে ধরে বয়ে রয়েছে। খামোশ, আল্লাহ কবুল করে। এখন টান দিলে যাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। পিয়াজ ক্ষেতের ভিতরে যারা পিয়াজ আলাদা খাড়া হয়ে রয়েছে, দুটা পাও দোষী বইবেন না, লুঙ্গি ধরে টান খাবেন। ওইখানে তাকে সামনে যারা আছেন, ছোট্ট একটা সিঙ্গেল টান দেন তো লুঙ্গি ধরে, জায়গা নাই। সত্য কথা যেরকম মারহাবা। এত বড় প্যান্ডেল, আমি খুশি হয়ে গেলাম যে এত মানুষ আমার আল্লাহ এখানে ক্ষেতের মধ্যে নিয়ে এসেছে। কথা কন না কেন? এই মাহফিল কমিটি কল্পনাও করে না যে এত মানুষ হবে। তবে একটা এদের নিয়ত ভালো ছিল, এই জন্য এত বড় প্যান্ডেল করছে। ধন্যবাদ জানাই আমি যুব সমাজকে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান এবার আবার কান দেন, বহুত আসছে। এবার আমার মহল্লারে দেখান তো, এই কোরআনটা কার? এই কোরআন যেখানে তেলাওয়াত হয় প্রতিদিন হেফজখানায়, এই যে একটা ছোট্ট মাদ্রাসা আছে, এখানে প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়। হেফজখানার ছেলেরা কোরআন তেলাওয়াত পড়ে ঝুলিয়ে ঝুলিয়ে, দেখছেন? হ্যাঁ বাজান রে, এইভাবে যখন একটা ছেলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এতটুকু তেলাওয়াত করতে দেরি আছে বাবা, ওই এলাকার কবরবাসীর গোরাজাব মাফ হইতে দেরি হবে না। যদি কোন পর্বে ওই যে বাহির দিয়ার থেকে আইয়া
ওই সালতা থানা থেকে আইয়া পড়বা আমার থানা কাম হইব কে শুনবেন কি লেগে ওই যেই ছেলেটা পড়বে ওর তো কোনো সওয়াব লাগবে না বলো না বালে और স্টকে সওয়াব নিতে নিতে লোড না নিয়া লোড আর পারে না কারণ একবার সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে 10 গ্রামের কবর আযাবকে আল্লাহ maaf করে দেয় আল্লাহ যারা আস্তে কইছে এগো কপাল আজকে পুরাই দিবা আমি তো সোনা বানের পুতির কথা কই নাই আমি আবার বলতেছি সূরা ইয়াসিন একটা নাবালেগ ছেলে যদি একবার পড়ে একবার 10 গ্রামের কবর আযাব maaf হয়ে যায় কোন একটা ছেলে যদি সূরা ফাতিহা পড়ে ওই এলাকার ভিতরে করুণা ঢুকতে পারে না তো প্রত্যেকটা হেফজখানার ছেলে সূরা ফাতিহা প্রথম পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে ফাতিহা পড়ে গজব তারায় এর সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা মারহাবা কর না কেন আমি সত্য কইছি না মিথ্যা কইছি সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা 7টা ক্যাপসুল 7টা ডোজ সূরা ফাতিহার 7টা আয়াত প্রথম পড়লো গজব গেল এরপরে সূরা ইয়াসিন পড়লো রব্বে কারীম বলেন তার সূরা ইয়াসিনের বরকতে পুরো কবরবাসীর কবরে আমি আলো ধরাই দেব সুবহানাল্লাহ জাহান্নামের আওয়াজ বন্ধ করে দেব তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই যেরকম দরকার আছে না নাই এখন এই মাদ্রাসার বিরুদ্ধে কিছু নাস্তিক আছে যেরকম রাশেদ খান মেনন আমার শাশুড়ি শেখ হাসিনার মাথাটা খাইছে এইটা হলো রামপন্থী আর রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু এই সিনু এইটা হলো বামপন্থী আর কিছু এমপি মন্ত্রী আছে হিন্দু থেকে আইছে খ্রিস্টান থেকে আইছে এটা হলো রামপন্থী এরাই বেচারির মাথাটারে মাঝে মাঝে খারাপ করে এখন মাশাআল্লাহ তার মাথা ঠিক হয়ে গেছে এই জন্য করোনার ভিতরে প্রথম আমার মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলে দিয়েছে স্কুল কলেজ কিন্তু এখনো খোলে নাই আমার দেশের রত্ন প্রধানমন্ত্রী কথা বলেন না কেন আমার দেশের রত্ন না হইলে পদ্মা ব্রিজ যেমন লাগছে না এটা নিয়ে গেছিল আর একদিকে কাম শুরু করার পরও কিছু পান্ডা লাগছিল এটা না মনে লাগে তাও আমাকে এই পারে কিছু পান্ডা প্রধানমন্ত্রী ওইটা বুঝে ডিক্লেয়ার দিয়েছে দরকার নিজের অর্থায়নে ব্রিজ করব জিদি মাইয়া তো কারণ ফরিদপুরে মানুষের কই যাও বড় জিদও বেশি এরা পৃথিবীর যেই রাস্তা আছে দেখবেন পিটাই 1 গ্রাম পরিষ্কার করে আমি গিয়েছি ভাই লন্ডনে ওরা তো সব সিলিটে আমাকে ফরিদপুরে মাত্র 3 জন না 4 জন উনি কি ওগো গুতে ও 300 কবার ওই এগো বেল দে উচিন কি পাকা চিপি চিপি চাপা আমি গেলাম ভাই তোরা কেমনে পারস কই এই যে কলিজা বঙ্গবন্ধুর কলিজা মারহাবা কোন মারহাবা আর জোরে কোন আমার এই বীরত্বের ফরিদপুরে গোপালগঞ্জের জন্ম নিয়েছে বীরত্বের ফরিদপুরে 3টা রাজপথ লড়াকু সৈনিক যাকে নিয়ে আমি সারা পৃথিবী সফর করে আমি গৌরব করেছি বুকে থাবুর দিয়া আমার চ্যালেঞ্জে কেউ আসতে পারে না একজন হলো পলিটিক্যাল হিসেবে পদ্মা মেঘনা যতদিন রবে ভগবান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পারলে কর্মকাবেল আর একজন ম্যান খাড়া কর কোন ডিস্ট্রিক্টে আছে আমার এই ফরিদপুরে জন্ম নিয়েছেন রাজপথ লড়াকু সৈনিক অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি খাড়া কর আর একটা নষ্ট কর ডুম ফিউজ কে খারাইবে এর সামনে কথা কর না কেন আমার 3 নাম্বার চ্যালেঞ্জ আমার এই বীরত্বের ফরিদপুরে জন্ম নিয়েছে হাজী শরিয়তুল্লাহ পারলে খাড়া করেন কেডা খারাইবে তো নাকশা মাকশা ঘুষি দিয়ে 1.5 কেজি রক্ত বের করে লবে বড়া আছে কেডার খারাপ হবে না কথা কর না কেন মিথ্যা কইছি কথা কর আরো জোরে এবার আওয়াজ হবে আল্লামা শামসুল হক ফরিদপুরীকে ওভারটেক করার মতো কোন ওলি বাংলাদেশে জন্ম নেয় নাই হে মুসলমানের পোলা
আল্লামা শামসুল হক ফরিদপুরি শুধু ওলি ছিলেন না, মুজাহিদে আজম ছিলেন। বাংলাদেশে মুজাহিদে আজম আর কেউ আসে নাই। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দরে গরু ছাগল কিনতে পাওয়া যায়, আমি মুসলমানের বাচ্চা, তুই পাঠানকা বাচ্চা, কথা বিচারছা, একটা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবি, এই দেশ থেকে কুত্তার মতো পিটাইয়ে খেদাবো। আমরা সেই ফরিদপুরের সন্তান, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী জনস্তিক বাংলা জমিনে আছে, কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায়। খারাপ লাগলো তোমার এই মুরগি সুরা সাহারিয়া, এই মুরগি সুরা ওরে সরকার টক শোতে নিয়ে আবার বুদ্ধিজীবী মারাইছে। তুই মাদ্রাসা বন্ধ করার কথা কস, মাদ্রাসা থেকে আরবি শিক্ষা বন্ধ করতে কস, আলিফ বাতাসে কিসের শিক্ষা? হে মুসলমানের বোলা, এই মুরগি সুরা সাহারিয়া এর মরণ যেদিন হবে আমি দেখবো এর জানাজা কে যায়। মনে রাখবা, এই মুরগি সুরা সাহারিয়া কয়েকদিন আগে টক শোতে বইয়া কয় আমার বঙ্গবন্ধু থাকলে বলে ইনশাআল্লাহ উড়াই দিত। শুনছেন এই নাস্তিক কি কয়? শেখ হাসিনা ওরে গলা টিপা মারে না কেন? হের বাপ এই দেশ স্বাধীন করছে ইনশাআল্লাহ দিয়া। এ কথা কন না কেন? মুসলমানের কথা না কইলে করুণায় ধরবে বুড়ার ঘরে বুড়া, বুড়াগুলো হু হু করে বই বই। আওয়াজ দাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি 50-এর পরে যায় মুজাহিদে আজম হয়েছে। আর তোমরা ওয়াজে গেলে হুজুর সিল্লা বাল্লা করে নামাজের কথা কবে, রোজার কথা কবে, তাসবির কথা কবে। নামাজ তাসবির কথা তো কথাই কইলাম, ভালো তো হইলা না, হইলে তো কোট না। ভালো করে বুঝছো, আল্লামা শামসুল হক ফরিদপুরি আমার এই বীরত্তর ফরিদপুরের সন্তান। সে যদি তসবিলে খালি খানকায় পড়ে থাকতো গহরডাঙ্গা, তাহলে এই খান, এই পাঠান কোরআন বিরোধী বহুত আইন পাস করতে চাইছিল, পারেন আল্লামা শামসুল হক ফরিদপুরির জন্য। আইয়ুব খান দিয়ে একাই ঠান্ডা করে রাখছে, আর মাথা হিট করে দিত মাঝে মাঝে, বুকে থাবড় দিয়ে বলতো আমি মুসলমানের বাচ্চা, তুই পাঠানকা বাচ্চা। এটা আমার বাংলা মা, কথা কবি উসবুস করে কইস। কষ্ট হইতেছে? 3 মিনিট। আরে চলবে, চলবে। যে উঠবে তার লুঙ্গিটা থাকবে, ঠিক আছে। ওয়াজ করতেছি একটু হাসাই, ওয়াজ করতেছি গাজীপুর, আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের তাফসীর। কেবল ইউসুফের কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি, বেচারাকে উড়াম। এর ভিতরে আমি কইছি ভাই কয়টা বন্ধ চলবে, সব বুড়াগুলা খাড়া সারা চলবে। সূরা ইউসুফ শেষ না করে বাইতে যাব না। মাঘ মাসে শীত রে বাবা, আমি কইছি একটু পর উঠে যাবেন, কই যাব না, বয়ে থাকবো সারা। এটা উঠবে, লুঙ্গি টেনে ধরবেন। মাশাআল্লাহ, ওয়াদা মাদা দিয়ে কেবল শুরু করছি, 5টা মিনিটও যায় নাই। এর ভিতরে শুনি কি হাসাহাসি। ঘটনা কি? কারণ কইছে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবি, এক চাচার পোষা বইছে আধা ঘন্টা আগে। হ্যাঁ তোর লাগবো, হ্যাঁ বইছে মাঝখানে, খুব শখ করে মনে করছে একটু পরে যাবো, প্রস্রাব করে আবার আমু। দেন কিছু কিছু বুড়া আছে পানির ডিব্বা লিয়ে বসে দেখেন গায়ে, ঠান্ডা মাথায় সুবহানাল্লাহ তালে তালে সুবহানাল্লাহ কয়, পানো সাবা কথা কর না কে। এটাও একটা মজা। অনেক যুবক আছে 100 গ্রাম বাদাম কিনে নিয়ে বসছে, ও ভাঙতাছে আর খাচ্ছে, দেখতেছে আমার অভিনয়, কথা কর না কে। আবার অনেক যুবক আছে চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করতেছে। 3 কোটির মগা তো। তবে যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলছি, আপনারা আমার বন্ধু। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, যখন মারহাবা একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? তো চাচা রাইছে আধা ঘন্টা আগে পোষাব, চাচা করবো কি? উঠলি তো লুঙ্গি টান খাইব। কোন যুবক আবার ধৈর্য দেবো, মান সম্মান সব শেষ,
চাচা চিন্তা করে কোন দিক না যায়, মাঘ মাসে শীত, চাদর দারে আপনি ঘেরাও দিয়ে হয়ে যায় পলর মতো থুইছে, এমনি থুই ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে আস্তে আস্তে, ওটা তার আমি দেখি নাই, পরে শুনছি আর কি, লুঙ্গিটার মধ্যে নিয়ে প্লাস্টিকের ঠঙ্গা জুতা বার মিস আস্তে আস্তে মারছে। তো ভাই যতই আসতে মারুক, আধা ঘন্টা আগের সাফা জিনিস নেওয়া চেয়ার চারাই উঠছে। এক পোলায় কয় যা পানি দিলাই কলকলাই কি চেয়ার চারাই কি ঘটনা কি, কৃষ্ণ মাইরে দিছি মাইরে দিছি রাগ কথা কৃষ্ণ। ভাই 5 মিনিট পরে দেখি মাঠ নাই, খালি পোলাপন দৌড়ে একটা মাইরে দিছে যে হাতে মারাই দিছে। আমি 1 বছর গাজীপুর ওয়াজ করতে পারি, এই হাবিজুর রহমান সিদ্দিক ওরে বাট পার করে কি বিপদে আছে বেচারা, স্টেজের পিছনতে একজন পোলা কই ওরে, ঠিক আমি 1 বছর বন্ধু যখন ওয়াজে যাইতাম, ওয়াজে কান্না শুরু হইছে, একজন কুক দিয়ে কইতো মাইরে দিছে, কি যে বিপদে আছিলাম রে বাবা। আমি কিন্তু আপনার সেই ফরিদপুরের ছেলে, আল্লাহু আকবার কোন তো বাবা। এবার আমার দিকে তাকান, বহুত আসছেন, ঘুমটা তাড়াইছি, এখন শুধু চোখের পানিগুলো থাকবে। হে বাজার মদিনার ছেলেগুলা শুনতে পাইলে, আমার এই দেশে এমন একজন মানুষ আসতেছে যারে দেখলে ক্ষুধা লাগে না। জোরে 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 জোরে, এই যারা দেখলে ক্ষুধা লাগে না তারা দেখতে মন চায় না বাবা। দেখবেন না, স্বপ্নে দেখবেন না, আজকে দেখার নিয়ত করেন। আজকে আল্লাহ আজকে শরীরে ভালো আছে, চোখ দিয়ে পানিও পড়ছে। ইলিয়াস রহমান জিয়াদি কইছে আমার এলাকারই তো ছেলে, আল্লাহ দুরূদ পড়তে পড়তে ঘুমাই গেলে বলে রাত্রে আমার নবী আমার লাগে দেখা দিব। আজকের মতো সুবর্ণ সুযোগ হইতে পারে না, একটা পবিত্র খেতা বিছাই, একটা চাদর পবিত্র খাতা বিছাই 100 বার দুরূদ পড়তে পড়তে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী 2 হাত বাড়ায় বলবে উম্মত রে দেখতে চাইছিলেন, আমি তোর সামনে আয় পড়ছি। নিয়ত আছে না বাবা, আছে না আছে না? যদি আমার নবীর জীবনে একবার দেখতে পারেন, আপনার জন্য জান্নাত আজিব হয়ে যাবে। তবে আমার নবী দাড়ি চাচার কাছে কোনোদিন আসবে না, আমার নবী বেনামাজের কাছে আইব না, আমার নবী হারাম খোরের সামনে আইব না, যার গালে বিড়ির গন্ধ কয় পাড়ার মুতের গন্ধ এর কাছে আইব না, যার নামাজ আছে অ্যাকাউন্টে, শরীরটা পবিত্র আছে, যে ছেলেটা ওযু গোসল ঠিক আছে, কুলুক করে, প্রস্রাব পায়খানা করে, পানি লয়, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, ওই মহিলার সাথে নবী দেখা দিবে। আর মহিলা যদি একবার আমার নবীরে দেখে, তার মেয়ে ফাতেমা আন্ডারে জান্নাতে যাবে। আজকের মহিলারা আমার নবীর আর ফাতেমারে দেখবে কি, এরা তো নাইকে কই দেয়, সারাদিন বইয়া বইয়া টিভির সামনে, আরে 7 দেয়, সিরিয়াল দেয়, কথা কর না কে। আরে স্বামী থাকে বিদেশে, পাড়াইছে 32 ইঞ্চি রে, সারা রাত থাকে শুইয়া খোল বালিশ লইয়া দেহে সাইরে, সারাদিন দেহে, বরের ভিতর রহমত তো দূরের কথা, গজব আর গজব। পোলা মাইয়াও সেই রকম, আরে বাপ রে বাপ, মার কথা শুনে না, বাপের কথা শুনে না, যা খুশি তাই করে। এ যুবক, মা বাবার কথা শোনার জন্য 1 নাম্বার মেডিসিন হলো মার নামাজ হইতে হইব, মার পর্দায় থাকতে হইব। মাইয়া বড় এই দেহে আমার মা জীবনে বোরকা পরে নাই, আমি কি এর বোরকা পরবো, কথা কর না কে। মা জীবনে হাত মোজা পা মোজা পরে নাই, আমি কিসের ছাতা পরবো। আমার মা সারা জীবন আমার বাপরে মুরগা বানাই রাখছে, তা আমার বাপ তো দেশি মুরগা, আর আমি যে বাড়ি যাবো ওটা ফার্মের মুরগা, ওটা ধাক্কা দিল সর্বনা আমার হিনি হয়ে থাকবো, কথা কও না কেন। ফ্যামিলি ভাঙ্গে কি খালি খালি, তালাক হয়, ডিভোর্স কেন? বাংলাদেশ এখন চাইরানি মহিলা ডিভোর্স। একমাত্র কি জানো, যেই মহিলা স্বামীর উপরে কর্তৃত্ব করবে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কোরআনে আছে না নাই? মহিলারা থাকবে পুরুষের আন্ডারে, আর মহিলা চলে গেছে পুরুষের উপরে, আর মহিলা পুরুষকে চালায়, কথা কর না কে। আর এখন মহিলায় স্বামীরে সাইজ করে বাপ কয়, কমু কেমনে কমু, বিউটি এসো না, সময় চলে যাচ্ছে তো। আরে বাবা আসছি তো, তোর বউ কইব, তুইও বিয়ে পাস, তোর বউ বিয়ে পাস, তোর শিক্ষিতের করে জুতার বাড়ি, কথা কর না কেন।
লাভলি এসো না, বিবরে যেতে হবে তো, গায়ে হলে তো যাবে না। আরে বাবা আসছি তো, একটু সবুর করো না রে বাবা, এমন করছো কেন? কথা কর না কেন? আর আমার এই চাচা করবে, চাচি কইছে আরে বাবা আসছি তো, ও চাচাই বল নাই তাতে কি হইছে, লাইট দিয়ে বাড়ি শুরু করবে। কথা কও না কেন? আমার চাচিরা জীবনে চাচার নামটাও লয় নাই। আমার এক চাচি, আমার চাচার নাম ছিল সামাদ। আমার চাচি সূরা পড়তো দুইটা। আমার একদিন গেছি লজিন, তাই তো আমি কই বাবা একটা কথা কই, রাগ করো নাকি? আমি তো সারা জীবনে এমনি পড়ছি, একবার বিয়া দিব হয়ে গেছে তোমার চাচার সাথে, আল্লাহকে নামাজে মাফ করব। আমাকে নামাজের ভিতরে অন্যায় করে লেছে তোমার চাচার লাগে। আমাকে নামাজের ভিতরে চাচার লাগে কি অন্যায়? চাচারে লাথি মাতি দিছিলেন? আরে কয় না, এর সাথে আরো মারাত্মক করে লেছে। কি কয় নামাজের ভিতরে তোমার চাচার নামটা লইয়ে হেলাইছি, আল্লাহকে মাফ করব। আমাকে কেমনে কি কও দি? কয় আমি তো সারা জীবন পড়ছি কুল বল্লাহু আহাদ আল্লাহুর আবির্ভাব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কিন্তু আজকে আর ঝুলে ঝুলে সবে বরাত তো কই এলাইছে কুল বলাত আল্লাহুস সামাদ। বাবা একবারে নামাজের ভিতরে এটা বেয়াদবি হয়ে গেছে। কও আল্লাহ কি মাফ করবো এটা? মাথায় থাপ পড়লো এর, কয় আল্লাহ রে, আজকে ডিজিটাল মহিলার স্বামীর ওখানে নিয়ে পৌঁছেছো না, মাহবুব তুমি কোথায়? আরে আমি তো এসে দাঁড়িয়ে আছি, তুমি কই গো আকরাম আলী সাহেব? কথা কন না কে? দিনের ভিতরে 117 বার স্বামীর নাম লয়, যতবার ওই পোলায় তার বাপও কয় না। কথা কও না কেন? গজব কেরে এমনি এমনি রে চাচা, আপনাকে যুগটা ভালো হয়ে গেছেন। এখনো চাচি পানের ডিব্বাটা বাইর করে থেকে বলটুর বাপ একটু পানসি ভাও, মুখটাও সুহা হয়ে গেছে। আর বউরে যাই দেন শিক্ষিত শয়তান গুলা, হেও কলেজে হেও কলেজে। বিউটির মা এক কাপ চা হবে? চায়ের কেটলি বসানো আছে গ্যাসের উপরে, পানিও দেয়া আছে। সোমেদের বউ, কাজের বউ, নাকে বলে দাও, উনি বানিয়ে দিবে, তুমি খেয়ে নিও। আমি একটু সারাদিন দৌড়াদৌড়ি করে এখন একটু সিরিয়াল দেখতে বসছি। আরে ভাই রাখো, যে পরে কও, বাস্তব কিনা তাই কও। এই 20 বছর ধরে ঢাকায় গেছি, দেখি তো ভাই মগা হয় 3 তলায়, মগি হয় 9 তলায়। পুরা সপ্তাহের ভিতরে 2 জনের করে দেখা সাক্ষাৎ নাই। কথা কন না কেন? আর আমার চাচি যতই রাগ করুক, যতই মারেন, যতই পিটান, যতই গুতে দেন, যতই বকা দেন, মা বোন তুলে শাশুড়ির বকা দেন, রায় তুলে রাগ করো না। এখন নাতি বলতে বড় হয়ে গেছে, একটু চেতাচেতি কম করো না, ঠিক না বেটি? আর একবার খালি বকা দিছেন ওই মগির মাইয়ারে, শাশুড়ির মাইয়ারে, 1 মাস আপনার লাগে কথা কইব না। জাহান্নামের টুকরা, ওই ঘর জাহান্নামের টুকরা। মুসলমানের পোলা, বিশ্বনবী বলেছে স্বামী রাগ করবে স্ত্রী ভাঙাবে, স্ত্রী রাগ করবে স্বামী ভাঙাবে। আমরাও নবাবজাদা পরের মেয়েটারে পাইছি, মারছি তো মারছি, নাক মুখ ফাড়া আলাইছি। এরপর আবার আইয়া তোমার দুধ কলা দিয়ে বরণ করে আবার খাওয়ান লাগবে। কি দায় ঠেকছে তোমার মহিলা, তোমার বউ? ওরে ওরে নবাবজাদা রে, হালাকি কেন নিয়েছিল যে আমি অন্যায় বেশি করেছি, আমার স্ত্রীর কাছে আমি একটু সরি বলে দিই। আর ইংলিশ না খালি ওই চাইদি তুই আনবিকে দিগায়, হ্যাঁ তুই এরম করিস কে দিগায়, খালি একটু বগলে হাত দিয়ে দেখে। আরে আমার সোনা রে, তুমি তোমার বেশি মাস দেহ একটা ঘুষি দিয়েছে, ঠোঁট মুঠ ফুইলে দাঁত না ধরে গেছে, রক্ত কি হরিয়ন হয়ে, তোমার কি মায়া লাগলো না? খালি একবার টান দিয়ে দেখেন চাষি কিভাবে চিতই পিঠের মধ্যে গলে যায়। কারণ চাষি তো ওই যুগে, আর ডিজিটাল যুগের যুগে তোর আর তোর বাপের একসাথে লাউ দাঁড়ার ভাত খামো। খালি আমার বাড়িটা আর সুখ, আমার বাড়িটা খালি আর সুখ রে, কি ঘুষ আর ঘুষ আইছে। কথা কর না কেন? সত্য না মিথ্যা মুসলমানের পোলা? বিয়ে করবি 60টা কোয়ালিটি দেখে, 1 নম্বরে তার মারে দেখবি আগে, তার মায় তো শ্বশুর ওই তার বাপেরে ভাত দিছে কিনা,
তুই তো পাইলি ডলা কুমড়া নিয়ে নিলি প্যাকেট কইরা, ওই প্যাকেট সিরা যাইবো দুদিন পরে থুইয়া ট্রেনে উঠে। বিশ্বনবী ধলা কুমড়া দিয়ে বিয়ে করতে কয় নাই, বিয়ে করতে বলছে প্রথম তার সুন্দর হতে হবে তার চরিত্রটা। কথা কও না কেন? যেই মেয়েটা তোমার সাথে হাইটা বাড়িতে আসতে চায়, নিজে ভাগ্যে বিয়ে করতে চায়, তোরে কালকে তুইয়া ভাগ্যে আরেকটার লগে যাইবো গা। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। মা বাবারে খুশি করে বিয়ে করিস, আল্লাহ কবুল করে। আমিন। ওই 5 টাকার ভুল কালকে কিনে কালকে বিয়ে করিস না, ওই ভাঙ্গার বিড়ি যে খারাইয়া সর্বনাশ হয়ে যাবে, খবরদার। আল্লাহ আমাদের মাফ করুক, আমিন। বাজানরে মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? যুবক ভাইরা, মদিনার সন্তানগুলার মা নবীর পাগল, বাবাও নবীর পাগল, সন্তানও নবীর পাগল। বাবার কাছ থেকে শিখছে আমার নবীর পাগল। বাবা সারাদিন দাঁড়িয়ে আছে, আমার দয়ার নবী মক্কার থেকে আসবে মদিনায়, যারে দেখলে পড়ানা কেন জুড়িয়ে যায়। মদিনার ছেলেগুলো দাঁড়ায় আছে, যুবক এখন কানবি, আমি তোর বন্ধু, আমি যদি জান্নাতে যাই তোর লয়ে যাব, আমি তোর দেশের ভাই, যেরকম মারহাবা। আমি তোর দেশের ভাই, ওই মক্কার ইমাম শব্দের তোর কাছে দামি, তোর এলাকার ভাই তোর কাছে এরকম দামি হতে হবে। আমার বিশ্বনবী মক্কা থেকে বাবা মদিনায় ঢুকছে 4 কিলোমিটার বাকি বর্ডারটা। আমি ইলিয়াস রহমান জাদি বহুতবার এখানে গেছি, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে 3টা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন শোন, এবার ধাক্কা ধর, যাইতে দিস না। ও যাক, গেল ভাবছিলাম ওরে বহাম, পারলাম না। আইন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। না আর হইব না, চলবে। এবার শুধু চোখের পানি থাকবে, আর কিছু না। আমি আমার জীবনে 2004 সালে এই জায়গাটা দেখে আমি নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। আমি পাগল হয়ে গেছিলাম নবীর জন্য, যে মদিনায় আসছি আর আসতে পারবো কিনা। যেখানে আমার নবীকে 160 জন ছেলে নবীর ঘেরাও করে দাঁড়ায় বলছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আসমানের চাঁদ দেখি মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। এ যুবক ভাই, তুমি কি বাইজিদ বোস্তামি হইতে চাও? এ কলেজের বন্ধু, চাস চাস তুই চাস? এ যুব সমাজ, তোরা ওয়াজ দিছ, আজকে আমার মনে থেকে বলতেছি তোরা বাইজিদ বোস্তামি হয়ে যাবে। আমার মনটা কি লেগে জানি কয়, এ যুবতী বোন তুমি আজকে রাবেয়া বস্ত্র হয়ে যাবে। এ যুবতী ভাবি আজকে তুমি রাবেয়া বস্ত্র হয়ে যাবে, আমার বিশ্বাস। কারণ এখানে একটা লোক নাই যে তার চোখে পানি আসে না। কথা বলো না কেন? যেখানে বাবাজিরা কান্দে, ছোট বাচ্চারা কান্দে, মাহফিল আজকে কামিয়াব। 30টা সেকেন্ড আমি তোর বন্ধু বানাই মার ছাড়বো, 30টা সেকেন্ডে। কোন যুবক আসর বাইজিদ বোস্তামি যদি সারা রাত 1 গ্লাস পানি নিয়ে মার মাথার কাছে দাঁড়ায় থাকতে পারে, তুই একটা দৌড় দিয়ে এখন খাড়া হবি, খাড়াইয়া তোর বাপরে খাড়া করবি, বাপরে বুকের মধ্যে কোরআন শরীফ জন্মে সাইফা ধরে তুই এমনি সাইফা ধরবি। এই কোরআন শরীফ পড়লে তোর নাজাত দেওয়া যাবে না যদি বাবার বরদতের অ্যাকাউন্টে থাকে। দৌড়ে দৌড়ছি, তুই এখন পাগলের মতো দৌড় দিয়ে, যুব সমাজ তোর বাবাই মাঠে কোথায় আছে দৌড় দিয়ে যাবি, তোর বাপরে বুকে সাইফা ধরে কানতে থাকবি। আমি না বলা পর্যন্ত বসবি না। তুই যদি আমার এই কথাটা রাখোস,
পৃথিবীতে তুই কত কোটি টাকার মালিক হইতে চাস? ইলিয়াস রহমান জিহাদির মতো আলেম হইতে চাস? ইলিয়াস রহমান জিহাদির মতো মারে ভালোবাসতে চাস? জান্নাতে যাওয়ার জন্য মসজিদ মাদ্রাসা করতে চাস? আমার মা বলেছিল, ইলিয়াস তুই একদিন বেঁচে থাকলে মসজিদ মাদ্রাসা করিস। বাবাজান, আমি আমার মা 12 বছর বয়সে কইছিল একদিন টাকা হইলে তুই একটা মসজিদ মাদ্রাসা করিস। বাবা, আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদে জায়গা কিনেছি। আমি 3 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি। আমি 3টা টাকাও কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা করি নাই। খবর নিয়ে দেখো, যদি কেউ বলতে পারে ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নিয়ে মাদ্রাসা করছে, তোমার জুতা আমার গাল। আমি মাদ্রাসা করছি কারো কাছ থেকে 1টা টাকাও নেই। এই যে মসজিদ করতেছি বাবা, এখন দিলে নেই না, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা পয়সাও ওই জায়গা কেনার ভিতরে কারো নাই। আমি টাউনের 2টা বাড়ি বেচে আল্লাহর ঘরের জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ বলেন। অক্টোবরের 10 তারিখ আমার মসজিদের কাম ধরছি, সিসি পাইলিং দিছি 6 তলা। ক্যানিং গোছে সার্বিক ছিল না, সার্বিক গাড়ি, এই সার্বিক গাড়ির কাউন্টারের সাথে আমার বাড়ি, আমার মসজিদ, আমার মাদ্রাসা এক জায়গায়। ওবাজান, 1,20,00,000 টাকা জায়গা কিনছি, 1 টাকাও কার কাছ থেকে নেই নাই। এই মসজিদের 6 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলার ছাদ ঢালাই দিছে গত 3 দিন আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? 450 বস্তা সিমেন্ট লাগছে আমার মসজিদ, আলহামদুলিল্লাহ 1 তলার ছাদে। আর মাটির নিচে 6 তলা ফাউন্ডেশন দিছি, 720 বস্তা সিমেন্ট লাগছে মাটির নিচে। একমাত্র এটা ইলিয়াস রহমান জিহাদির মার দোয়া। আমি আমার বাবার কাছ থেকে 1টা টাকা নিয়ে ঢাকা যাই নাই। আমার বাবার সবচেয়ে বড় পাওনা আমার আলেম বানাই ছেড়ে দিছে। আমি 300 টাকা নিয়ে ঢাকা গেছি আমার বাবার দোয়ার সাথে নিয়ে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি মায়ের ঋণ শোধ করতে যেয়ে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলে। বাজান, গতকালকে যে প্রধান অতিথি ছিল, কোরআন ধরে বলছি, প্রধান অতিথি আমার এই মসজিদে বলে, যে হাদিস সাহেব আপনি না বলছেন, আপনি বলে একটা জান্নাতের গাড়ি করছেন মসজিদ, আপনার মসজিদে আমার মার নামে 2,000 টাকা দিলাম, আমি এই মাদ্রাসায় দিলাম 50, আপনার মসজিদে দিলাম 2,000। হুজুর, পৃথিবীর মসজিদ মাদ্রাসা কারো একক না হুজুর, সারা দুনিয়ার মানুষের মসজিদ। আমার মসজিদ এখন আমার নাই, বীরত্তম ফরিদপুর, কারণ সারা পৃথিবীর মানুষের মসজিদ আমার মসজিদ। কথা বলে না কেন? আমি অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে কিনে আমি দান করে দিয়েছি। সারা দুনিয়ার মানুষ দেখছে হাবিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মসজিদ জায়গা উদ্বোধন করে আমি 1 তারিখ ওয়াজ দিয়েছি। তোমরা সবাই দেখছো মিডিয়া, সারা দুনিয়ার মানুষ দেখছে। বাবা, একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইছি। 11 লাখ টাকা খরচ করে দিবাবেটা হজ করছি। আমার বাবার কাছ থেকে 11টা পয়সা আমি নেই নাই, জিজ্ঞেস করতে পারো আমার বাবার কাছে। 11 পয়সাও আমার বাবার কাছ থেকে আমি নেই নাই। দিবাবেটা একসাথে হজ করে আসছি। কাবা ঘরকে সামনে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না, ওয়াজ হইব না। আমার বাবা কাবা ঘরকে বকিনি। আমার আব্বা কিন্তু আমার মতো আলেম না বাবা, আপনাদের মতো একজন কৃষক, সাধারণ মানুষ। আমার বাবা কাবা ঘরকে বকি নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস আমার হজে আনছে, আজকে সে আমার পাও ধরে মাপ চায়, তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলের জন্য আমার সন্তানের কথা শুনে সবাই কান্দে। আমার আব্বা আপনাদের মতো একজন আম্মানুষের দোয়া কিন্তু কবুল হয়, বাবার দোয়া কবুল হয়। আজকে তুই কান্দো, সেটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া, আমার মার দোয়া। শুধু তোর 30টা সেকেন্ডে বলতে চাই, কোন যুবক আছো আমি বলার সাথে দৌড় দিবি। তোর বাবাই মাহফিলে কোথায় আছে, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে মাপ চাবি। ওঠ, কার বাবাই মাঠে আছে? ওঠ যুবক, ওঠ 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 যুবক, ওঠ। কার কার বাবাই মাঠে আছে? ওঠ ওঠ যুবক, ওঠ। এই মাঠে কার বাবা আছে? ওঠ। আর করবে এই ওয়াশ কমিটির যুবক, নাই তোর বাপ নাই এই মাঠে? তোর বাপ এই মাঠে নাই? তোর বাপ এই মাঠে নাই? কোন কোন যুবকের বাপ এই মাঠে আছে? ওঠ ওঠ, আমি বলছি তাড়াতাড়ি ওঠ তো, ওঠ 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 ওঠ। সময় আছে এখনো, তোর বাপ এই মাঠে থাকলে ওঠ। চোখে পানি থাকবে না, শুধু এখন কান্না থাকবে, কোনো হাসি থাকবে না। দে দৌড় দে, যে যুবক দৌড় দে, দে দৌড় দে, দৌড় দে। বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর। যুবতী বোন মারে খাড়া কর, যুবতী বোন মারে খাড়া কর। একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে মারে বুকি নিয়ে কাঁদতে থাক। এই ওয়াশ কমিটির যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাও। ওঠ ভাই, ওঠ জাদু ভাইরা, ওঠ, এখনো সময় আছে। ওঠ,
তাড়াতাড়ি দৌড় মেরে দেখ তোর বাবা কোথায় আছে। একটা দৌড় দিয়া বাবারে বুকে নিয়ে দাঁড়ায় বলে, বলো আব্বা তুমি যদি আমারে মাফ না করো গো, আমারে মাফ করার মতো কেউ নাই। যুবক আর কেউ নাই? এ কপাল পরা যুবক, তোর বাপ এই মাঠে নাই? পাগলের মতো দৌড় দিবি না? তুই বাইজিদ বোস্তামি হইতে চাস না? একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে মাপ চা। দে যুবক দৌড় দে, যে যুবক দৌড় দে। এই দেখ পিছনে একটা ছেলে ওই দাঁড়ানোর জায়গাতে দৌড়ে এসে বাপরে কেমনে জোরাই ধরে কান দিতে। আর কোন যুবক নাই? আর কোন যুবক নাই তোর বাবার কাছে মাপ চাবি? আর কোন যুবক নাই এখানে তোর বাবার কাছে বাইজিদ বুস্তামি হয়ে যাবে তোর বাবার কাছে মাপ চাইয়া? আর কোন যুবক নাই? যেই যুবক দাঁড়াইছে তার বাবা তো দাঁড়াও, যেই যুবক দাঁড়াইছে তোমার বাবা দাঁড়াও, এর বাবা দাঁড়াও। এ যুবক তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বন্ধু এই মাঠে নাই, স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই নাই ভাইজান। এ তোর বাবা নাই, তোর চাচাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। একটা দৌড় দে তো, পাগলের মতো দে, দৌড় দে তো, সরমনের মাঠের মতো দে, একটা দৌড় দে। দেখ তোর বড় ভাই এই মাঠে আসে কিনা, একসাথে ক্রিকেট খেলোস, বন্ধুরে কষ্ট দিছে, একটা দৌড় দিয়ে বন্ধুরে বুকি নিয়ে মাপসা তো ভাই। তোর চোখের পানি যদি এখন মওলাই দেখে তোর মাপ না করে পারবে না। এ মুরিদেরা, সরমনের মুরিদেরা, শর্ষিনার মুরিদেরা, বিভিন্ন পীরের মুরিদেরা, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপসাও তো। এক বন্ধুর এক বন্ধু কথা দিয়ে কষ্ট দিছে, মাপ চাওয়ার সুযোগ পাও নাই, আজকে একজন আর একজনের বুকে নিয়ে মাপ চাও। আল্লাহ যাদের বাবা আছে মাপ চাইলো, যাদের মা আছে মাপ চাইলো, যাদের বাবা মা নাই তারা কার কাছে মাপ চাইবা? এরা বসে বসে কান্দে, তুমি তার মা বাবার মাফ করে দাও গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। কেমনে কান্দে তোমার বান্দা মাহফিলে, বাপ বেটাকে মাফ করে দিবা এখনই। আল্লাহ দেখো কেমনে কান্দে, জাগো বাপ নাই আমরা কেমনে কান্দে দেখো। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কেমনে কান্দে, যাদের মা নাই তারা কেমনে কান্দে দেখো। আল্লাহ দেখো কত যুবক কান্দে মাওলা মাহফিলে, যাদের বাবা নাই গো মাফ করিবা এখনই। দেখো ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, বাবার সন্তান বুকে নিয়ে কান্দে। ওয়াজ কমিটির যুব সমাজ, আর তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর চাচাই মাঠে নাই, তোর মামাই মাঠে নাই, এ কপাল পোড়া নাই। এ যুবতী বোন, তোমার মামানি নাই, তোমার শাশুড়ি নাই, তোমার বড় বোন নাই, জড়াই ধরতে পারো না মা। এক মার এক মারে বুকে নিয়ে কান্দর, বলো মারে আয়, আমাকে দুইজনেরই তো মা নাই, আজকে কারে জড়াই ধরে কান্দবো। আল্লাহ দেখো শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। এদের চোখের পানি যদি ভালো লাগা যায় গো, এই হাজার হাজার মুসলমান চোখের পানির খাতির মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এদের চোখের পানি কবুল করে, জোর করে আমিন। আর জোর করে আমিন। বাবা আমার মন বলে আজকের মাহফিল কবুল হবে, জোর করে আমিন। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবা, 5টা যুবক আমি চাই, 5টা যুবক তুই আমার বন্ধু, ডাইরেক্ট বন্ধু। আমি যদি জান্নাতে যাই আর জান্নাতের ঘর একটা করে এলাইছি বেড়া, তুই বিশ্বাস করস বা না করস, আমার আল্লাহ রাসূলের কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাদেরকে আমি জান্নাতে ঘর বানাই দেব। তো ঘর তো একটা বানাই হেলাইছি, যদি ইনশাআল্লাহ কবুল করে আর আমার ইখলাস তো অবশ্যই 100%, আমি এই মসজিদ দান করে আমার ভিতরে কোনো চাইরা জাররা পরিমাণ রিয়া নাই। আল্লাহ শুকর আদায় করি, জোর করে মারহাবা। আর এই মসজিদের প্রতি আমার কোনো দাবি নাই, সারা দুনিয়ার মুসলমান আমি অক্ষ করে দিছি। তো জান্নাতের ঘর যখন করছি তোরে লইয়া জান্নাতে যাব ইনশাআল্লাহ। যুবক ভাই 5টা যুবক দাঁড়াবি, 30টা সেকেন্ডে প্রথম একটা যুবক দাঁড়াবি। হুজুর আমার মা দুঃখিনী নাই, আমার বাবা নাই, আমার রক্ত বিক্রি করে হলো, দরকার 1 বছর বইয়া হলো আমি এতিমখানা মাদ্রাসায়
আমার মার নামে বাবার নামে 1 লক্ষ টাকা দিব। একটা যুবক আমি চাই 1 লাখ টাকা, দরকার হয় 1 বছর বইয়া দিবি, 5,000 10,000 করে দিয়ে দিয়া 1 লাখ টাকা সদাইয়া কবরে যাবি। তুই যদি আমার খুশি করস, আমি তোর লইয়া জান্নাতে যাব। ও প্রবাসী ভাই, ও চাকরিজীবী ভাই, একটা লোক দাঁড়াবে 1 লাখ টাকা। কে?